যা জানা আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব। আর কাবার ইতিহাস শুনলে ইমানদার যারা, তাদের ইমান তাজা হবে। যেই কাবাকে দেখার জন্য হার হার মুসলমানের এত আকুতি, এত মিনতি, আল্লাহর দরবার এত চাওয়া, আল্লাহ জীবনে মরার আগে একটা বার হইল আপনার কাবাকে দেখাই। ওই কাবা সম্পর্কে জানা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। আর যেই মুসলমান কাবা সম্পর্কে বেশি বেশি জানবে তার ইমান বেড়ে যাবে। খানায়ে কাবা তো ওই কাবা, যেই কাবাতে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত রেখেছেন, এত বরকত রেখেছেন। আপনি এই মসজিদে 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাতের নামাজের সওয়াব জামাতে পড়লে 27 গুণ বৃদ্ধি করা হবে। আর আপনি যদি হেরেম শরীফে খানায়ে কাবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়তে পারেন, 2 রাকাত নামাজের সওয়াব লক্ষ গুণ বাড়িয়ে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফে 50,000-এর কথা আছে। আবার আরেক হাদিসে মদিনা শরীফের দাম বেড়ে যায়। আরেক হাদিসে বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ মক্কাতে আপনি যে বরকত রেখেছেন, যে বারাকা রেখেছেন, তার থেকে দ্বিগুণ বরকত আমার মদিনাতে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের দিকে লক্ষ্য করলে মক্কায় যদি 1 লাখ রাকাতের সওয়াব হয়, এই হাদিসের দিকে তাকালে আল্লাহর হাবিবের দোয়া অনুযায়ী মদিনাতে 3 লাখ নামাজের সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 রাকাত পড়বেন, 3 লক্ষ গুণ বাড়িয়ে দেওয়া হবে। মক্কা মদিনা অনেক শান, অনেক আজমত, যেটা বলতেছিলাম। খানায়ে কাবা, খানায়ে কাবাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কিছু নামে ডেকেছেন। খানায়ে কাবার কথা কোরআনের অনেক জায়গায় আল্লাহ ইরশাদ করেছেন। তার মধ্যে আল্লাহ কিছু কিছু নামে, একটা শুধু কাবা বলেই খানায়ে কাবাকে আল্লাহ নির্দিষ্ট করেন নাই, ডাকেন নাই, বিভিন্ন নামে ডেকেছেন। তার মধ্যে ডেকেছেন কাবা। কাবা মানে ফুলে ওঠা, চর ওঠা। গত গত জুমার আগের জুমাতে বলেছিলাম যে মাটিতে যখন আল্লাহ মাটিকে সৃষ্টি করার পর আদেশ দিয়েছিলেন বেড়ে যাওয়ার জন্য, এখনো মাটি বাড়তেছে, এখনো বিভিন্ন নদীতে চর ওঠে। এই চর ওঠাকে কাবা বলে। ওই যে পানিতে সৃষ্টির শুরুর কথা বলেছিলাম, কাবার সৃষ্টির শুরু, পানিতে আল্লাহ মাটি সৃষ্টি করলেন, মাটি থেকে ফুলে উঠে আল্লাহ কাবা বানালেন। ওই যে ফুলে ওঠাকে কাবা বলে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এক আয়াতে বলেছেন, আমরা আমাদের ওযু যে করি, ওযুর 4 ফরজ যে আয়াতে আল্লাহ বয়ান করেছেন, ওই আয়াতে বলেছেন যে কাবাইন, কাবাইন মানে আল্লাহ এই যে আমাদের পায়ের গোড়ালির যে ফুলা অংশটা, পায়ের গোড়ালির যে ফুলা অংশটা, এই অংশকে নির্দিষ্ট করেছেন, এই অংশকে বুঝিয়েছেন। পায়ের মধ্যে যে অংশটা ফুলে উঠেছে ওইটাকে কাবা বলা হয়। 2 পায়ে যে ফুলে উঠেছে এগুলাকে কাবাইন বলা হয়। জমাত ব্যবহার করা হয়েছে বহুবচন। তো কাবা মানে ফুলে ওঠা, চর ওঠা। আল্লাহ রাব্বুল আলামিন কাবা বলেছেন, খানায়ে কাবাকে কোরআনে। বাইত বলেছেন, বাইতুল আতিক বলেছেন, বাইতুল হারাম বলেছেন, বাইতুল মুহাররম বলেছেন, বাইতুল্লাহ বলেছেন, এবং এই খানায়ে কাবাকে আল্লাহ কিবলা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খানায়ে কাবার ইতিহাস আপনারা ইতিমধ্যে অনেক শুনেছেন। আরো জানার জন্য আজকেও কিছু আলোকপাত করব। খানায়ে কাবা বহুবার সংস্কার হয়েছে, বহুবার নির্মাণ হয়েছে। বহুবার নির্মাণের মধ্যে আল্লাহর হাবিব যেই নির্মাণের মধ্যে, যে সংস্কারের মধ্যে সরাসরি জড়িত ছিলেন, আল্লাহর হাবিবও যে সংস্কারের কাজ করেছেন, ওইটা বনি কুরাইশ গোত্র যখন খানায়ে কাবা নির্মাণ করেছেন। ওইটা খানায়ে কাবা যখন বনি কুরাইশ গোত্র নির্মাণ করলেন, নির্মাণ করার পর খানায়ে কাবার মধ্যে যেই পাথর ছিল, হাজারে আসওয়াদ, হাজারুন শব্দের অর্থ পাথর, আসওয়াদ মানে কালো, মানে কালো পাথর। কাবা শরীফের মধ্যে যে কালো পাথর আছে, এই পাথরটা খানায়ে কাবায় কে স্থাপন করবে, কে প্রতিস্থাপন করবে, কে লাগাবে? বনি কুরাইশ গোত্রের বিভিন্ন গোত্রের হেরা গোত্রের তারা বিভিন্ন মতনৈক্যে পৌঁছালেন যে আমরা মর্যাদার দিক থেকে বেশি আমরা করব। আরেক দল বলে না আমরা করব, আরেক দল বলে না আমরা করব। প্রত্যেক গোত্রই চাচ্ছে তারা খানায়ে কাবার মধ্যে হাজারে আসওয়াদ স্থাপন করবে। সবার মধ্যে মতনৈক্য চলছে, ঝগড়ার ভেদ চলছে, কে স্থাপন করবে খানায়ে কাবাতে হাজারে আসওয়াদ।
কোন সিদ্ধান্তে পৌঁছতে পারতেছে না। রাতের বেলা সিদ্ধান্ত হলো আগামীকাল সকালে ফজরের নামাজে সকালবেলা সর্বপ্রথম যে ব্যক্তি খানায় কাবার চত্বরে আগমন করবে ওই ব্যক্তি ফয়সালা দেবে কোন গোত্র খানায় কাবায় এই হাজারে আসওয়াদ স্থাপন করবে, লাগাইয়া দেবে। দেখা গেল ঘটনাক্রমে পরের দিন সকালবেলা বাইতুল্লাহ শরীফের ভিতরে, হারাম শরীফের ভিতরে, কাবার চত্বরে যিনি সর্বপ্রথম প্রবেশ করেছেন তিনি আপনার আমার নবী। যদি বলুন সুবহানাল্লাহ। নবী তো তখনও নবুয়ত ইজাহার করে নাই, নবুয়ত প্রকাশ করেন নাই, নবুয়ত প্রকাশের আগের কথা। নবীকে মক্কার কাফেররা নবুয়ত প্রকাশের আগেও মানতেন, শুধু মানতেন না, খুব বিশ্বাস করতেন, খুব সম্মানও করতেন। তাদের আমানত গুলো নবীর কাছে রাখতেন, নিজের ছেলের কাছে রাখে নাই, ভাইয়ের কাছে রাখে নাই, আমার নবীর কাছে নিয়ে রাখতেন। জানতেন আমার নবী এমন শখসিয়ত যার কাছে সম্পদ গচ্ছিত রাখলে কিঞ্চিত পরিমাণ এদিক সেদিক হবে না, যেমন রাখবে তেমন পাবে। তারা তাদের সম্পদগুলো আমার নবীর কাছে রাখতেন, বিশ্বাস করে উপাধিও দিয়েছিলেন আল আমিন। কিন্তু পরবর্তীতে আল্লাহর হাবিব যখন দ্বীনের দাওয়াত দিলেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন, তারা কেউ কেউ কবুল করলেন আর কেউ কেউ ঘৃণা করে প্রত্যাখ্যান করলেন। যেটা বলতেছে আল্লাহর হাবিবকে নবুয়ত ইজহারের আগে, প্রকাশের আগেও তারা সম্মান করত, বিশ্বাস করত, বিশ্বস্ত মনে করত। উপাধি দিয়েছে আল আমিন, মানে বিশ্বস্ত। আমিন শব্দের অর্থ বিশ্বস্ত। আল্লাহর হাবিবকে বিশ্বস্ত উপাধি দিয়েছেন। দেওয়ার পরে ওই যে খানায় কাবায় ঢুকেছে, তো সবাই খুশি যে যাক, একজন ভালো মানুষ খানায় কাবার চত্বরে সকালবেলা আগমন করেছে, উনি ফয়সালা করো কোন গোত্রের লোকেরা এই পাথরকে খানায় কাবার কর্নারে লাগাইয়া দেবে। আল্লাহর হাবিব ঘটনা শুনলেন, শোনার পর বললেন, আল্লাহর হাবিবের নূরানি জিসিম মোবারকের মধ্যে একটা চাদর ছিল। চাদর ব্যবহার করা নবীজির সুন্নত, খাস সুন্নত, পছন্দের সুন্নত। শীতকালে আপনারা চাদর ব্যবহার করবেন। আমরা তো বিভিন্ন শীতের আরামদায়ক পোশাক পরি, কিন্তু চাদর ব্যবহার করাটা আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ। ব্যবহার করবেন, শীত নিবারণ হবে, আমার নবীর সুন্নত আদায় হবে। আমার নবীর গা মোবারক থেকে, শরীর মোবারক থেকে চাদর মোবারকটা খুললেন, খুলে বললেন, এই চাদরের আশেপাশে আপনাদের গোত্রের যত নেতা আছে সবাই ধরেন, সবাই ধরে এই চাদরের উপরে হাজারে আসওয়াদ রাখেন, রেখে মক্কার খানায় কাবার পাশে নিয়ে যান। আমার নবীও ধরলেন, গোত্রের সব প্রধানেরা ধরলেন, ধরে খানায় কাবার কর্নারে নিয়ে যাওয়ার পর আমার নবীর নূরানি হাতে খানায় কাবার কর্নারে হাজারে আসওয়াদ লাগিয়ে দিলেন। যদি বলুন সুবহানাল্লাহ। এতে গোত্রের সবাইও খুশি, আমার নবীও খুশি। কিন্তু গোত্র প্রধানেরা যেটা নিয়ে ঝগড়া করছিলেন তারা লাগিয়েছে কে? আমার নবী। সবাই খুশি, গোত্র প্রধানেরা খুশি, আমার, অথচ লাগিয়েছেন আমার নবী। নবুয়তের, নবীর নেতৃত্বের এত সুন্দর মনোভাব ছিলেন, এত দক্ষতা ছিলেন। দক্ষতার সাথে নেতৃত্ব দিতে পারলে সমাজের লোকেরা কিছু পাক আর না পাক, নেতার প্রতি খুশি থাকে। গোত্র প্রধানেরা করতে পারে নাই, নিজের হাতে লাগায় নাই, কিন্তু খুশি, নবীজির সন্তুষ্টে, নবীজির যেই আদেশ দিয়েছেন, নবীজির যে ফয়সালা দিয়েছেন, ওই ফয়সালাতে খুশি হয়েছেন। এই হাজারে আসওয়াদের ইতিহাস, খানায় কাবায় যে কালো পাথর, এই পাথরের ইতিহাস কি? এটার অনেক ইতিহাস আছে, অনেক কিতাবে অনেক কথাবার্তা লিখেছেন হাজারে আসওয়াদ নিয়ে। আমি সংক্ষেপে কিছু তুলে ধরবো। একটা হাদিস শরীফ আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেছেন, নাযালাল হাজারুল আসওয়াদ মিনাল জান্নাহ। এই হাজারে আসওয়াদটা জান্নাত থেকে আল্লাহ পাঠিয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। হাজারে আসওয়াদ দুনিয়ার কোনো পাথর নয়, জান্নাতি পাথর। পাথরটা কালো, কিন্তু জান্নাত থেকে যখন হাজারে আসওয়াদ দুনিয়াতে এসেছিল, পাথরটা কালো ছিল না, ধবধবে সাদা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহেলি যুগে এক গুনাহগার মহিলা এই হাজারে আসওয়াদকে স্পর্শ করেছিল, যার কারণে এই হাজারে আসওয়াদ সাদা থেকে কালো হয়ে গিয়েছে। এই হাদিস শরীফ যেটা আপনাদেরকে শোনাচ্ছি, এটাতে আল্লাহর হাবিব বলেছেন যে এই হাজারে আসওয়াদ এটা ধবধবে সাদা পাথর ছিল, বনি আদমের গুনাহ টানতে টানতে পাথরটা কালো হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজারে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম, এই দুইটা পাথর জান্নাত থেকে দুনিয়াতে এসেছে। এই দুইটা পাথরই এমন উজ্জ্বল ছিল, আল্লাহর হাবিব বলেন এই দুইটা পাথর খুব উজ্জ্বল ছিল, এগুলির উজ্জ্বলতা আল্লাহ নিভিয়ে দিয়েছেন। যদি না নিভাতেন, হাজারে আসওয়াদের যে আলো
মাকাম ইব্রাহিমের যে উজ্জ্বলতা, এই উজ্জ্বলে, এই আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। দুইটা পাথর এত আলোকিত ছিল, এত উজ্জ্বল ছিল, কিন্তু আল্লাহর কুদরতি ভাবে তাদের উজ্জ্বলতাকে নিভিয়ে দিয়েছেন। এই হাজারে আসওয়াদকে আল্লাহর হাবিব বলেন, এই হাজারে আসওয়াদ যখন হাসরের ময়দানে উঠবেন, আল্লাহ তাকে দুইটা চোখ দিবেন, কথা বলার জন্য জবান দিবেন। যারা অন্তরে ভক্তি, শ্রদ্ধা, মহব্বত নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য এই হাজারে আসওয়াদকে চুম্বন করেছে, আল্লাহর পক্ষে, আল্লাহর কাছে ওই চুম্বনকারী ব্যক্তির পক্ষে হাজারে আসওয়াদ আল্লাহর দরবারে সুপারিশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আপনার এই বান্দা আমাকে চুমো দিয়েছিল, আপনি তাকে ব্যবস্থা করে দেন। আল্লাহ ব্যবস্থা করে দেবেন। হাজারে আসওয়াদ হাসরের ময়দানে চোখও হবে, জবানও হবে। এই হাজারে আসওয়াদ দুনিয়াতে এসেছে কিভাবে? কেউ কেউ বলেছে আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে এসেছেন তখন দুইটা পাথর এনেছেন, একটা মাকাম ইব্রাহিম আর একটা হলো হাজারে আসওয়াদ। আরেক বর্ণনায় আছে ফেরেশতারা যখন খানায়ে কাবা নির্মাণ করেছিলেন তখন ফেরেশতারা জান্নাত থেকে দুইটা পাথর নিয়ে জমিনে এসেছিলেন। ওই দুইটা পাথর মাকাম ইব্রাহিম আর হাজারে আসওয়াদ। আরেকটা রাওয়ায়াত পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাবা নির্মাণ করলেন, নির্মাণ করার পর খানায়ে কাবা যখন প্রস্তুত, কমপ্লিট হয়ে গেছে, এখন ইসমাইল আলাইহিস সালামকে আদেশ দিচ্ছেন, বাবা ইসমাইল, যাও একটা সুন্দর দেখে পাথর নিয়ে আসো, যেই পাথরটা খানায়ে কাবার এক কর্নারে আমি স্থাপন করব, যেই পাথরটা তাওয়াফকারীদের মনোযোগ আকর্ষণ করবে, সুন্দর দেখে আনবে। ইসমাইল আলাইহিস সালাম গেলেন জাবালে আবু কুবাইস পাহাড়ে, অনেক খোঁজাখুঁজি করলেন, কোনো পাথর পছন্দ হলো না। আবার চলে আসছে, আবার গেছে, যাওয়ার পর জাবালে আবু কুবাইস পাহাড় থেকে একটা আওয়াজ আসছে, হে বাবা ইসমাইল, আপনার একটা আমানত আমি পাহাড়ের মধ্যে আছে, আপনি আমানত নিয়ে আমাকে ধন্য করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমানতটা কি? ওই জাবালে আবু কুবাইস, ওই পাহাড় বলতেছে, ও বাবা ইসমাইল, আমার মধ্যে হাজারে আসওয়াদ নামে একটা পাথর আছে, এই পাথরটা খানায়ে কাবার জন্য আল্লাহ আমার পক্ষে সংরক্ষিত রেখেছেন, এটা খানায়ে কাবায় নিয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। খানায়ে কাবায় নিয়ে যাওয়া হলো, এই হাজারে আসওয়াদ পছন্দ হলো ইব্রাহিম নবী। দুই বাবা ছেলে মিলে খানায়ে কাবার চত্বরে কর্নারে লাগিয়ে দিলেন। এই ছিল হাজারে আসওয়াদের সংক্ষিপ্ত ইতিহাস। আরো বিস্তারিত বলতে গেলে আরো অনেক আছে। আমার আলোচনা গত জুমার ঘোষণা অনুযায়ী আরেকটা আলোচনা করার কথা ছিল, খানায়ে কাবার গিলাফ নিয়ে আলোচনা করার কথা ছিল।